আজকে দুর্দান্ত স্বাদে হাঁসের মাংসের রেসিপি করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি সকাল সকাল একটা হাঁস নিয়ে বসে পড়লাম। তো হাঁসটাকে আমি ফ্রেশ করে সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখন পরিষ্কার করে হাঁসটাকে আমি ধুয়ে নিব। তো হাঁসটা খুবই সুন্দর ছিল। তো মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য। তো আমার মাংস ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম আর একবার পানি পাল্টে নেওয়া যাক। তো হাঁসটা অনেক ফ্রেশ ছিল, আমাদের বাড়ির হাঁস, হাতে পোষা। তো নিজে হাতে পুষে মাংস খাওয়ার মজাই আলাদা। তো আমি মাংসটা 4-5 বারের মতো পানি পাল্টিয়ে নিয়েছি এভাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে ধোয়া হয়েছে। তো এরপর আমি বাটাবাটির পালা। তো আমি রসুন থেতো করে নিয়েছি, এখানে আদা পেস্ট করে নিব, আস্ত এলাচ 6-7টার মতো বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, ধনিয়া বেটে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো মাংসটা আমি খুব সাধারণভাবে রান্না করব। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো এবার আমি তেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি 4টার মতো পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, মানে হালকা করে ভেজে নিলেই হবে। তো আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এরপর এর ভিতরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন থেতো আর কাঁচা মরিচ কুচি। তো তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, খাঁটি গ্রামীণ পদ্ধতিতে রান্না। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ। তো টাটকা মাংস খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, জিরা বাটা দিয়ে দিলাম, আস্ত দারচিনি, এলাচ পেস্ট দিব, আর একটু জয়ত্রী বাটাও দিয়ে দিলাম। তো জয়ত্রী বাটাটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এটা সচরাচর মাংসে খাই বলে এটা অ্যাড করলাম। তো ভালোভাবে এটা নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন এমন সুন্দর সুন্দর মজার ভিডিও, রান্নার ভিডিও পেতে। তো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কষানো মশলার উপরে। তো মাংসগুলো আমি ধুয়ে পানি ছড়িয়ে রাখছিলাম, তার কারণে অনেক সুন্দর শুকনো শুকনো হয়েছে। তো এরপর আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আপনারা এখন হয়তো ভাবছেন যে আপুর মাথা খারাপ হয়ে গেছে, এখনও লবণ অ্যাড করি নাই, হলুদ মরিচ কোনো কিছুই দেয়নি। তো যাই হোক, টেনশনের কিচ্ছু নাই। আমি এখন এই মুহূর্তে লবণ অ্যাড করছি। এরপর পরিমাণ মতো হলুদ, শুকনা মরিচের গুঁড়ো, তারপরে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। তো
তো এই প্রসেসে মাংসটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। হাঁসের যে হাঁস স্মেলটা ওটা থাকবে না, আর মাংসটা খেতেও অনেক সুন্দর সুস্বাদু লাগবে। তো আমি মনে করি সবচাইতে আমাদের গ্রামীণ পদ্ধতিতে রান্নাটাই অনেক বেটার। তো যাই হোক, আমি এখানে কিছু রসুনের আস্ত কয়া দিয়ে দিচ্ছি। তো এরপর আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আজকের মাংসটা আমি প্রেশার কুকারে দিব। তো আমি এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি 2-3 বারের মতো অল্প অল্প করে পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব। তো মাংস কষানোর কাছে টেস্ট, মাংসটা যত সুন্দরভাবে কষানো যাবে এর স্বাদটা তত সুন্দর আসবে। তো যাই হোক, আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো আমি এখন প্রেশার কুকারে মাংসটা ঢেলে দিব। তারপরে আমি এখানে 5টার মতো সিটি দিয়ে নিব। তো এই হাঁসের মাংসটা চাপটি, ছিটা রুটি, ভাপের চিতই পিঠা, গরম গরম ভাতের সাথে অনেক খেতে ভালো লাগে। তো আমার সাথে সবচাইতে বেশি পারফেক্ট লাগে রুটির সাথে। তো বাঙালি বলে কথা, রুটি আর হাঁসের মাংস অনেক সুস্বাদু। তো আল্লাহ হাফেজ।